এই মুহূর্তের একটি বড় খবর, এবার পাক চর সন্দেহে গ্রেফতার সিআরপিএফ জওয়ান। ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। দিল্লি থেকে তাকে গ্রেফতার করলো এনআইএ। দফায় দফায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ। আইএসআই কে তথ্য পাচারের অভিযোগ রয়েছে জাটের বিরুদ্ধে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার পাক চর সন্দেহে একজন সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করা হয়েছে এবং এই সিআরপিএফ জওয়ানের নাম হচ্ছে মতিরাম জাট, যাকে দিল্লি থেকে গ্রেফতার করেছে এনআইএ। দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে আইএসআই কে নাকি তিনি তথ্য পাচার করতেন। 2023 থেকে ব্যাংক অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে। এই মতিরাম জাটের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে বিশাল পরিমাণ অঙ্কের লেনদেন হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, দেখো দীপর্ণা, তুমি যেমনটা বললে, এনআইএ মতিরাম জাট, যিনি একজন সিআরপিএফ জওয়ান, তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ভারতের প্রচুর সংবেদনশীল তথ্য পাকিস্তানকে পাচার করতেন। 2023 সাল থেকে তার ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্ট দেখাচ্ছে প্রচুর টাকার লেনদেন হয়েছে এবং সেই টাকার উৎস কোথা থেকে সেটা খোঁজার জন্য এখন এনআইএ তদন্ত করছে। মতিরাম জাটের বিরুদ্ধে, এই ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাট, তার বিরুদ্ধে পাকিস্তানকে ভারতের সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ রয়েছে। তাকে 6 জুন অবধি রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আরো একবার সামনে এলো যে পাক চর, এই পাক গুপ্তচর জাল ঠিক কত গভীরে ছড়িয়ে রয়েছে এবং সবটাই টাকার জন্য, এটাও একবার আরো বড় করে সামনে এলো। দীপর্ণা, একেবারেই আমরা যে খবরে নজর রাখছিলাম, অর্থাৎ এই যে মতিরাম জাট তিনি একজন সিআরপিএফ জওয়ান এবং এই সিআরপিএফ জওয়ানের 2023 থেকে যেমনটা জানা যাচ্ছে যে তার ব্যাংক অ্যাকাউন্টে বিশাল পরিমাণ অঙ্কের লেনদেন হয়েছে। ইতিমধ্যে এনআইএ তাকে গ্রেফতার করেছে এবং 6 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 6 জুন পর্যন্ত তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সমস্ত কিছুর আড়ালে কি তথ্য রয়েছে ভবিষ্যতে জানবো। আমাদের সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ। ইলমাস, তোমাকে ধন্যবাদ।